কি রে মইনুল, এরকম মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? শরীর খারাপ নাকি? না রে ভাই, শরীর ভালো আছে, মনটা খারাপ। ছেলেটার অসুখ, ঘরে খাওয়ার মতো চাইল নি। ওই দিকে মহাজনের ঋণের চাপ, কোন দিকে যাবো কিছু বুঝতে পারতেছি না। কি করছিস রে ভাই? তাহলে তো তুই মেলা সমস্যার মধ্যে আছিস। তা তোর এখন কয় টাকা লাগবে? আপাতত 20,000 টাকা হলেই একটু শ্বাস নিতে পারতাম রে ভাই, কিন্তু আমারে কিরা টাকা দেবে? সবাই জানে আমি গরিব মানুষ, সহজে শোধ করতে পারবো না। মইনুল, তুই একটা কাজ কর, তাহলে তুই আব্বাসের কাছে যা। আমি শুনেছি আব্বাস নাকি মানুষের টুকটাক টাকা পয়সা ধার দেয়। হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু লোকে কয় তার কাছ থেকে টাকা নিলে নাকি কড়া দামে সুদ দিয়া লাগে। এই ভাবনা ভাবলি তো আর টাকা নিতে মন চাই না রে ভাই। কি করবি এখন? টাকা লাগলে তো নিয়াই লাগবে। চল আমিও তোর সাথে যাই। আচ্ছা চল। এখন আসলাম, বাড়ি কে আছে? চল যাই দেখি। হঠাৎ কি মনে করি আমার বাড়ি? ভাই, ঘরে খাওয়ার চাল নেই, ছেলেটারও অসুখ, মেলা সমস্যার ভিতর দিয়ে দিন যাচ্ছে। যদি আমারে 20,000 টাকা দিতেন তাহলে আমার জন্য একটু উপকার হইতো। মইনুল, আমি তো এভাবে টাকা দিই নে, আমি একটা সিস্টেমে টাকা দিই। তুমি সিস্টেম ফলো করো, আমি তোমাকে টাকা দেবো। ও ভাই, কোসি সিস্টেম তো এত কিছু বুঝিনি। আমার মাঠে ধানি একটা জমি আছে, যদি ওই জমিটা আপনার কাছে রাখে আমার 20,000 টাকা দেন, তাও আমার উপকার হবে না। তবে শর্ত কিন্তু একটা, তোমরা যদি আমার ওই টাকা 1 বছরের ভিতর ফিরে না দিতে পারো, তাহলে জমি কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে ভাই,